আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা ধান ভেজেছি, ধান সিদ্ধ করবো কালকে। তার জন্য চুলা করতেছি, দুইটা চুলা, দুইটা বড় বড় ডিস্কি। কেমন ধান? প্রায় 10-15 মনের মতো ধান সিদ্ধ করবো কালকে। ভোর থেকে ধান সিদ্ধ করা শুরু হয়ে গেছে। আমরা এই চুলায় ধান দিচ্ছি, আর কিছু ধান অলরেডি আমরা নামাইছি সিদ্ধ করে। এখানে ধান দিচ্ছি আমি আর হাবিবুর। এটা হচ্ছে আমাদের ভিজানো ধান, যেটা আগের দিন আমাদের ভিজা রাখছিলাম সেটা। দুইটা ডেস্কিতে প্রায় 2 মনের বেশি ধান ধরতেছে। কিছু ধান আমাদের সিদ্ধ হয়ে গেছে, সেগুলো আবার ভ্যানে তুলে দিচ্ছি বস্তা করে। সেগুলো নিয়ে যাবো চাতালে। আমি আর ভাইয়া তুলতেছি, এগুলা ভ্যানে করে নিয়ে যাবে চাতালে আব্বু। ভাত যেহেতু খেতে হবে তাই ধান সিদ্ধ করতে হবে। আবার এখানে একটা উপকার আছে, এই ধানগুলা থেকে যে কারিগুলা হয় সেগুলা গরু খাবে, আমরা বলি আকারি। এদিকে হাবু ধান নামাচ্ছে, আর আমি আর ভাইয়া বস্তা করে ভ্যানে নিয়ে যাচ্ছি। আমাদের এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে যে চাতাল, সেটা গরম গরম ধানগুলো আমি আবার নিয়ে আসতেছি, এই যেখানে রাখতেছি প্লাস্টিকের উপর। তা আবার এক ডেস্কি ধান হয়ে গেল, সেটা আবার পানি দিয়ে নতুন করে শুরু করলো। অলরেডি আমরা চলে এসেছি চাতালে। এখানে আমি আর হাবিবুর ভালো করে নাড়িয়ে দিচ্ছি ধানগুলো। ভালো করে নাড়তে হয়, নাহলে ধানগুলো শুকায় না। এক পাশে শুকায়, আরেক পাশে শুকায় না, কিন্তু চালগুলো ভালো হয় না তখন। তাই আমরা খুব সুন্দর করে নাড়তেছি। আজকে তাপমাত্রা রোদের খুব কম, তাই আজকে শুকাবে না, অবশ্য আগামীকাল শুকাবে। তো বন্ধুরা, যারা যারা আপনারা এভাবে কাজ করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা চাল কিনে খান তারা বুঝেন চালের দামটা কেন বেশি। খুব কষ্ট করে উৎপাদন করতে হয়, আবার শুকাইতে হয়। কৃষকের প্রচুর কষ্ট হয় ধান উৎপাদন করতে। তো আপনারা সঠিক ধান কিনে খাবেন। আমার এগুলো হচ্ছে গুটি ধান, খুব ভালো সুস্বাদু এক প্রকার ধান। তো বন্ধুরা, ভালো থাকবেন। ভিডিওটা আপনাদের কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।